তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো সকাল 6টায় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ভাই বাইরের দিকে একটু ঘুরে তো উপরে চলে আসলাম। তো গাইস তাড়াতাড়ি করে ছাদে গিয়ে ভাই যে ভিউটা, ভাই সকাল সকাল সবুজে সবুজ, মানে দৃশ্যটা এত সুন্দর লাগছে ভাই, সামনে না থাকলে সেটা ভাই ফিলই করা যায় না, মানে এত। তো গাইস এই যে আমার বাড়ির পাশ থেকে রাস্তা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে একদম মেন রোডের ওপরে। তো এখান থেকে ঢালাই রাস্তা বাড়ির এই পাশ থেকে একদম গাইস মেন রোডের ওপরে গিয়ে এই রাস্তাটা চলে যায়, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইদিকে। তো গাইজ আজকে কিন্তু ওয়েদারের অবস্থাটা একদম খুবই খারাপ, দেখতে পাচ্ছ সকাল থেকেই ভাই মেঘলা করে আছে। তো গাইজ এমনি রোদ্দুরের থেকে মেঘলা করছে বরঞ্চ কিন্তু দেখতে ভালো লাগছে, প্রকৃতিটা যেমন কেমন হাওয়াই খেলছে, মানে এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে ভাই, কি বলবো। সকাল সকাল ভাই ছাদের উপরে যে ভাই ফিলটা, সেই ফিল ভাই না আসলে ভাই বুঝতে পারবে না। চারিদিক থেকে কিচিরমিচির পাখির আওয়াজ আর পরিবেশের সুগন্ধ বাতাস। ভাই আমি তো মনে করি গ্রামের মতন মজা নেই শহরে, কারণ এখানে সকাল সকাল যে উঠলে ভাই যে ফিলটা, যে হাওয়াটা যে গায়ের মধ্যে লাগে না, একটা আলাদা ভাই ফিল হয়। এটা যারা গ্রামে থাকে তারাই বুঝবে। তো গাইস তোমরা কে কে গ্রামে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো গাইস বোন ডেকে নিয়ে আসলো ওর স্পেশাল হাতের চা খাওয়ানোর জন্য। ভাই এটা চা, এটা তো আমার দেখে মনে হচ্ছে ভাই এটা তো গুড়। কাপটাও কিন্তু সুন্দর দিয়েছে, বাস চা না ভালো লাগলেও কাপটা অবশ্যই তার আমার ভালো লেগেছে অনেক। তো দেখা যাক চাটা কিন্তু আমরা টেস্ট করব, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। তো গাইস আমি এমনিতে চা খাই না, তো গাইস ওর চাটা আমি টেস্ট করলাম, প্রথমে কেমন কেমন লাগলেও তারপর কিন্তু চাটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো গাইস চাটা আমাকে অনেকক্ষণ দিয়ে এসেছিলো, তাই আমি ঠান্ডা ছিল বলে তাই পুরোপুরি একেবারে গাইস আমি খেয়ে নিই। তো গাইস আমি চাটাকে বুঝতে পারছিলাম না যে এর আগে আমি যেন চা এরকম টাইপের কোথাও যেন পান করেছি। তো গাইস আমি চিন্তায় পড়ে গেলাম যে কোথায় এই ধরনের চা আমি টেস্ট করেছি। ভাগ তো চায়ের ভাবনা ভাবতে ভাবতে সোজা চলে এলাম বাইকের লুকিং গ্লাসে। তোমরা তো ভাই ভালো থাকতে থাকতে আমার স্কিনটা একদম হয়ে যাচ্ছে অনেক কালো। তো ভাই দেখতে পাচ্ছ আগের থেকে অনেক স্কিনের গ্লো কমে গেছে। গাইস তোমরা বলো স্কিনের গ্লো কি দিচ্ছে? আমার তো মনে হয় না। ভাই দুঃখের বিষয় তো এইখানে, সকাল থেকে বাবা আমার চেঁচি চেঁচি আমার ওপরে মুখ ব্যথা হয়ে যাচ্ছে হেল্প করার জন্য, কিন্তু আমি আমার দরবারে ঘুরছি। তো গাইস বাবা সকাল থেকে উঠেই ফার্নিচারটাই পেন্ট করেই চলেছে, এটা একটু খারাপ হয়ে গেছিলো, রং চটে গিয়েছিল, যার কারণে বাবা ডিসিশন নিয়েছে এটা রং করবে। তো গাইস বাবার ওখান থেকে চলে আসার পর আমি এক জায়গায় চুপ করে বসে যাই আমার অন্য ফোনটা নিয়ে শর্ট ভিডিও এডিট করার জন্য। গাইস আমার যদি তোমরা শর্ট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চাও, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি এই শর্ট চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যে অনায়াসে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারবে। আর কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবে, কমেন্ট করলে নিজেকে অনেক হ্যাপি ফিল হয়। তো গাইস চলো আগে আমি ভেবে ভেবে আমার ভিডিওটাকে আমি এডিট করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো ভাই সকাল থেকে যতটাই মুড ভালো ছিল ততটাই এখন খারাপ হয়ে গেল। বলে না ভাই কাজের টাইমে বাধা আসে, সেই হয়েছে আমার দশা। এখন যেতে হবে বাজার, বাজার কাছ থেকে পেন্ট এনেছিল তাকে টাকা দিতে। তো ভাই কি করার আছে, যেতে তো হবে। তো চলো যাই। তো গাইস বাবার বাইকটা নিয়ে টুক করে ভাই বাড়িয়ে পড়লাম সোজা রাস্তায়। তো গাইস এখন বাজে হচ্ছে 7:30, মানে রাস্তাটা এখন মোটামুটি ফাঁকা বড়লোকদের জন্য এখন সকাল, কারণ বড়লোকরা তো ওঠে 9টায়। গাইস কত সুন্দর এই জায়গাটা লাগছে দেখছো? ও ভাই সামনে দিয়ে না দেখলে ফিল হবেই না। তো গাইস রাস্তাটা দেখতে পাচ্ছ চকচক করছে। তো গাইস পেট্রোল শেষের পথে, পেট্রোলটা মারতে হবে। তো পাম্পের অবস্থাটা দেখতে পেয়েছো, 10 মিনিট ধরে লাইন দিয়ে আসছি, এখনও পর্যন্ত পেট্রোল ভরা হয়নি। তো এখানে আর কতক্ষণ দেখাই যাক। তো গাইস দেখতে পাচ্ছ পেট্রোল মেরে ভাই পেন্টের টাকাটা দিয়ে ভাই রাস্তায় যখন আমি ভাই মেঘটা করেছে দেখো ভাই, তাও আমি ভিডিও করা ছাড়ছি না, মানুষ এদিকে গাড়ি নিয়ে দৌড়াচ্ছে বৃষ্টির জন্য। আকাশটা দেখো কি অবস্থা, চারিপাশের অবস্থাটা দেখতে পাচ্ছ যে কতটা মেঘ করেছে। আমি এখন আছি মেন রোডে।
তো গাইস তাড়াতাড়ি করে আমি আমাদের লোকাল রোডে চলে আসি ভাই, আর কোনো দিকে না দেখাই ভালো, কারণ এখন যাব আমি সোজা বাড়ি। এখন এই বৃষ্টি ঝড়ে কোথাও দাঁড়ানো সম্ভব নয়, তো চলো। তো গাইস বৃষ্টি খুব জোরে আসছে, মেঘলা দেখতে পাচ্ছ খুবই করে আসছে, তো এখানে ভিডিও অফ করতে আমি বাধ্য, কারণ খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যেতে এখান থেকে মোটামুটি 10 মিনিট লাগবে। তো চলো ভিডিওটাকে লাইক করে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মন্দিরের ঘন্টাটা কিন্তু অল করে দিবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।